বিরিয়ানি হয়তো এই সময় আমাদের সবথেকে পছন্দের একটা খাবার, কিন্তু রোজ বাইরের সেই চিকেন বা মাটন বিরিয়ানি না খেয়ে কোনো রকম ফুড কালার বা বাজে মশলা না ব্যবহার করে খুব অল্প খরচে সোয়াবিনের মতো একটা সামান্য জিনিস দিয়ে দারুণ টেস্টি বিরিয়ানি কিন্তু আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। তো সয়াবিনের বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমরা 100 গ্রাম মতো সয়াবিনকে গরম জলে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আর এদিকে বিরিয়ানির চালটাকে সেদ্ধ করার জন্য হাঁড়ির জলটা ফুটে উঠলে প্রথমেই দেবো 2 চামচ মতো লবণ, আর এর সাথেই দেবো 2টো স্টার অ্যানাইস, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচের মতো কিছু গোটা মশলা। আর বিরিয়ানির জন্য যে বাসমতি চালটা আমরা ব্যবহার করছি সেটাকে 1 ঘন্টার জন্য আমরা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমেই আমরা পেঁয়াজটাকে ভেজে বেরেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেবার পর সেই তেলেই ফোড়নে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর স্টার অ্যানাইসের মতো কিছু গোটা মশলা। ফোড়নটা ভালোভাবে ভাজা হলে প্রথমেই তেলে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজকে। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবার পর দেব পেঁয়াজ বাটা। আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নেবার পর দেব 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবার একে একে দিয়ে দেব সব মশলাগুলো। দেব 2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ঠিকঠাক মতো কষে গেলে দেব কেটে রাখা টমেটো কুচি। এবার দেব 3 থেকে 4 চামচ মতো টক দই। টক দই দেবার পর মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেব বিরিয়ানি মশলা, স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। সামান্য চিনি দিলে লবণ আর মিষ্টির স্বাদটা একদম ঠিকঠাক থাকে। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আমরা আলুগুলোকে একটু বড় সাইজ করেই বিরিয়ানিতে দেব, কারণ বিরিয়ানির আলুটা একটু বড় না হলে একদমই মানায় না। বিরিয়ানির আলুগুলোকে ঠিকঠাক মতো সেদ্ধ করার জন্য দেব 2 বাটি মতো জল। জলটা দেবার পর কড়াইয়ের ঢাকনাটা 3 থেকে 4 মিনিটের জন্য বন্ধ করে দেব। 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে দেব গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। এখন কড়াইয়ের ঢাকনাটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য বন্ধ করে দেব। এতে আলু আর সয়াবিনগুলো 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে যাবে। আমরা আলু আর সয়াবিনগুলোকে একটু বেশি করেই সেদ্ধ করে নেব, তাতে পরে আর বিরিয়ানিটাকে বেশিক্ষণ দম দেবার প্রয়োজন হবে না। এবার একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে তাতে মেশাবো 2 চামচ মতো গোলাপ জল আর 2 চামচ মতো কেওড়া জল। আমরা এখানে কোনো আতর ব্যবহার করব না, তবে আপনারা চাইলে কিন্তু 2 ফোঁটা আতরও এতে মিশিয়ে দিতে পারেন। আর এদিকে আলু আর সয়াবিনের ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার ওভেনটা বন্ধ করে দেওয়ার ঠিক আগে এতেও মিশিয়ে দেব 2 চামচ মতো কেওড়া জল আর 2 চামচ মতো গোলাপ জল। যেহেতু বিরিয়ানিটাতে আমরা বেশিক্ষণ দম দেব না, তাই ঝোলটাও কিন্তু বেশি রাখার একদম প্রয়োজন নেই। এবার যে পাত্রটাতে আমরা বিরিয়ানিটা দম দেব তার নিচে কয়েকটা তেজপাতা আর ঘি দিয়ে প্রথমে দিয়ে দেব আলু সয়াবিনের গ্রেভিটা। আমরা বিরিয়ানির রাইসটাকে 2টো লেয়ারে ভাগ করে দেব। একটা লেয়ার করার পর এর উপরে বিছিয়ে দেব বেরেস্তা, বিরিয়ানি মশলা আর যে দুধটার মধ্যে আমরা গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম সেটা। আর এর উপর আরও একটা রাইসের লেয়ার করে এর উপর ঠিক একইভাবে আগের মতো বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি আর দুধটা দিয়ে হাঁড়ির মুখটাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব।
বিরিয়ানির পাত্রের মুখটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেবার পর ওভেনের হিটটাকে একদম লোয়ে রেখে 15 মিনিট মতো আমরা বিরিয়ানিটাতে দম দেব। প্রথম 5 মিনিট ডাইরেক্ট ওভেনের উপর আর বাকি 10 মিনিট একটা তাওয়ার উপর পাত্রটা রেখে আমরা বিরিয়ানিটাতে দম দেব। 15 মিনিট পর বিরিয়ানির পাত্রের মুখটা খুলে প্রথমেই দেব 2 থেকে 3 চামচ মতো ঘি। তো বিরিয়ানিটা আমাদের প্লেটিং করার জন্য একদম রেডি। এই সয়াবিনের বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ হয়, তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন।